বাংলাদেশে ইউনুসপন্থীদের অত্যাচারে দেশ ত্যাগ, বাংলাদেশ থেকে ভারতে দুই বৃদ্ধা। ভারতে সে গ্রেপ্তার দুই ইসকন ভক্ত বৃদ্ধা। বাংলাদেশিদের অত্যাচারে তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। কালিয়াগঞ্জের রাধিকাপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে। দুই বাংলাদেশকে গ্রেপ্তার করে বিএসএফ। ধৃত দুজনে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে রায়গঞ্জ আদালত। ভারতে বৃদ্ধাকে থাকতে দেওয়ার অনুরোধ, বিচারককে অনুরোধ করেছেন ধৃতের ছেলে। বাংলাদেশে কি মারধর করছে? হ্যাঁ, অত্যাচার করে থাকিব কি হয় নাই, বেটি কিনার না আছে। ভারতে কোন দিক দিয়ে আসলেন? ভারতে আছে ওই যে আদিকেবুর দিয়া। সত্য কথা বা কাঁটাতার পার হয়ে এসেছেন। ওখানে কি অবস্থা? বাংলাদেশে কি অবস্থা? অত্যাচার খুব করে, নিজের জায়গা নাই, মানুষ থাকিব দেয় না। তো বেটি আছেন না, বাড়ি ঘরে আগুন টাগুন দিচ্ছে। বাড়ি ঘরও ভাঙ্গি দিছে, মারধর করছে। কি বলছে ওরা? কি চাচ্ছে? কি চাচ্ছে? হিন্দুক দেখি পাচ্ছে না, আপনাদেরকে হিন্দুদেরকে দেখতে পাচ্ছে না, মারধর করছে, সেই জন্য চলে এসেছেন ভারতে। বেটি আছেন কিনা, বেটি গেল। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ। হিন্দুদের উপর খুব জুলুম অত্যাচার চলতেছে এবং মা যেখানে থাকেন ওখানে ধানের পুঁজি এবং কোয়ালের পুঁজি পুরা দিয়েছে। মন্দির ভাঙতে জানি, মন্দিরে আমরা পাহারা দেওয়ার জন্য নয়। 7 দিনের মধ্যে তোমরা বাংলাদেশ ছাড়ো। ওই দিন থেকে মা ভাত পানি ছেড়ে দিয়েছে। আমার দুজন মহিলাকে সেপারেট দুটো কেসে কালিয়াগঞ্জ পুলিশ অ্যারেস্ট করে পাঠিয়েছিল। তো যেহেতু বাংলাদেশি মহিলা ওদের জামিনের জন্য আবেদন করেছিল, আমরা বিরোধিতা করি। তাতে দুপক্ষের শুনানির পরে 14 দিন পরে ওদের 14 দিনের জন্য জেল হেফাজত দিয়েছে। এই মহিলাগুলো কোথা দিয়ে এসেছিল কিছু জানা গেছে? কিছু বলেছে? সেটা কালিয়াগঞ্জ লাগোয়া বর্ডার ঘেঁষে এসছে। মুক্তিযুদ্ধের ইতিহাস ভোলাতে চায় ইউনুস। এবছর হচ্ছে না বিজয় দিবস উদযাপন বাংলাদেশে। রিপাবলিক বাংলায় দিনভর থাকবে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য বিজয় দিবসের উদযাপন। আপনারা মুক্তিযোদ্ধা বা তাদের পরিবার, আমাদেরকে জানান আপনাদের কথা। ভিডিও করে পাঠান রিপাবলিক বাংলার এই নাম্বারে। আমরা তুলে ধরব আপনাদের কথা।